আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ঈদের আগের দিন বাড়িতে অনেক কাজ থাকে, সেই কাজগুলো আমি আজ সকাল থেকে কাজ পুরোটাই করতেছি। কাজ শেষে এগুলো 2টা নারকেল ভেঙে করে নিব। ঈদের দিন সকালবেলার উঠে অত ঝামেলা থাকবে না, ঘুম থেকে উঠে এত কাজ করতে একদম ভালো লাগবে না, সেজন্য আগের দিনে আমি সবটা কাজ করে নিচ্ছি। এখানে 2টা নারকেল করা হয়েছে, এগুলো ফ্রিজে রেখে দেব। রোজার আগে সবটা জিনিসের এত দাম কি বলবো। ছোট ছোট নারকেলের দামই প্রায় 100 টাকার উপরে যাচ্ছে, বড় নারকেলের দাম 150 টাকার উপরে। দেখতে দেখতে আমার এগুলো করা শেষ। আমি 3টা ভাগ করে পলিথিনে ফ্রিজে রেখে দেব। নারকেলের যে দাম সেজন্য আমি 3টা ভাগ করে নিয়েছি। 3 দিন 3টা রান্না করে খেতে হবে। নারকেল না দিলে সিমাই একদম ভালো লাগে না, সেজন্যই ছোট 2টা নারকেল নিয়ে আসা হয়েছে, এগুলোই 3টা হয়েছে। আর ওগুলো করার পর তো ঈদের দিন অনেক কিছু রান্নাবাড়ি করতে হবে, সেজন্য আমি ঈদের আগে এগুলো অনেক আদা রসুন এগুলো পিষে ফ্রিজে রেখে দেবো। সকাল থেকে এইগুলোই আমি অনেকগুলো বস থেকে ছিলে নিয়েছি। আমার শাশুড়ি আর আমি দুজন বস থেকে এগুলো ছিলে নিয়েছি, সেগুলো আমি ধুয়ে নিচ্ছি পিষার জন্য। ঈদের দিন অনেক মেহমান আসে বেড়াতে, অনেক কিছু রান্না বান্না করতে হয়, আদা রসুন অনেক বেশি লাগে, সেজন্য আমি এখানে সব কিছু ধুয়ে পিষার জন্য চলে এসেছি। কিছুদিন আগে আমাদের এই মেশিন নষ্ট হয়েছিল, আজ আবার ঠিক করা হয়েছে, আবার পিষবো। জানি না পিষতে পিষতে কী হবে। দেখতে দেখতে আমাদের পিষা একদম শেষ, এগুলো পিষে আমি ফ্রিজে রেখে দেব। খুব সুন্দর হয়েছে পিষা। এই 3টা বক্স ভরে গেছে, সেজন্য আমি বক্সতে ভরে ধুয়ে দিচ্ছি। আর এগুলো কাজ শেষে আর আমাদের গ্রামের সবাই টাকা মিলে গরু কেনা হয়েছিল, সে গরুর অনেক মাংস হয়েছে, প্রায় 5.5 কেজি। বোঝা যাচ্ছে না এখানে 5.5 কেজি মাংস আছে, কত মাংস, অনেকটা কম লাগতেছে তাই না দেখতে দেখতে। আর এখন তো বাজারে মাংসর অনেক দাম, সেজন্যই একসাথে সবাই টাকা নিয়ে এরকম গরু কেনা হয়েছে। আর এই মাংসটা অনেক ভালো ছিল এবং গরুটাও অনেক ভালো ছিল। এগুলোই আমার শাশুড়ি আর আমি এগুলো পলিথিনে করে ফ্রিজে রেখে দিচ্ছি। রোজার আগের দিন বাড়ির বউদের অনেক কাজ থাকে তাই না। আমি যখন যেটাই কাজ করি না কেন, আমার ছেলে আমার সাথে প্রতিটা কাজে এরকম হেল্প করে। এরকম ভাগ্য তো অনেক ভালো তাই না, মায়েদের সাথে বাচ্চা কাজ করে, ভাবতে অনেক ভালো লাগে। আর দেখতে দেখতে চলে এসে গেল রোজা। জানি না কাল রোজা হবে কি না, সেজন্য আগের দিন পুরো বাড়ির কাজটা শেষ করে নিচ্ছি। আর এই রোজার মধ্যে আপনাদের কেমন কেনাকাটা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের বাড়ির সবার কেনাকাটা একদম শেষ, কাপড় চোপড়ের দাম মনে হয় একদম আগুন লেগে গেছে। দেখতে দেখতে এগুলো সব কিছু করার শেষে আমি আমার ঘরটা ঝাড়ঝুড় দেওয়ার পর আমি সুন্দর করে এগুলো মুছে নিই। প্রতিদিন আমি ঘরটা মোছার চেষ্টা করি, এরকম না মুছলে অপরিষ্কার আমার তো একদম ভালো লাগে না। আর আমার ছেলে আমার সাথে এরকম সব যখন যেটাই করি না আমার সাথে মোছার চেষ্টা করতেছিল। আমার ছেলেকে বাইরে দেওয়ার পর আমি এগুলো পরিষ্কার করতেছি। আর আপনাদের রোজা কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ আমার তো অনেক ভালো রোজা কেটেছে। আর ঈদের জন্য অনেক আনন্দ করে বাড়িঘর পরিষ্কার করে নিয়েছি। আর কি বলবো, সবারকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, বেশি বড় করব না। ঈদের দিন আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে।